আমার এই ছোট্ট ঘরটা নতুনত্ব ছোঁয়া পেল। পুজোর আগে মনের মতন ঘরটা সাজাতে সবাই চাই। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ভোর 5:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকের ভিডিওটা ঠাকুর প্রণাম দিয়ে শুরু করলাম। ঘুম থেকে উঠে আগে ঠাকুর ঘরে যে ঠাকুর ঘরটা খুলে ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপরে জানলা দুটো খুলে দিলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ঠাকুর প্রণাম করে এসে বাইরে চলে এসেছি, দিয়ে সদর দুয়ারে গেটটা খুলে দিলাম, তারপরে এক বালতি জল ঢেলে দিলাম সদর দুয়ারে, দিয়ে এই দেখো চলে এসেছি ফুল তুলতে। আর তোমাদেরকে তো দেখালাম আকাশটা কত কুয়াশা পড়েছে আজকে। এই মনে হচ্ছে ঠান্ডা পড়ে যাবে, সেই রকম কুয়াশা পড়েছে। তবে যাই হোক বন্ধুরা, তারপরে ফুলগুলো সব তুলে নিলাম, তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। তারপরে দেখেছো কতগুলো ফুল পেয়েছি। তারপরে এই যে চলে এসেছি ঘরে। এবার বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। প্রথমে তো রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে যে ডাইনিংটা ঝাড় দিচ্ছি। আর দেখো বাবার ঘরে গেটটা এখনও কিন্তু দেয়া রয়েছে, বাবা এখনও ঘুম থেকে উঠিনি। আর দুষ্টু উঠিনি, দুষ্টুর চোখটা আগের থেকে একটু কমেছে মনে হচ্ছে, ওর জন্য যেন আমাদের ঘরটা ঝাড় দিলাম না। ও যেহেতু ঘুমাচ্ছে, ঘুমাকে একটু পরে ঝাড় দিয়ে নেবো। আর আলো পড়লে ওর চোখে তো আলো পড়বে, ওর জন্য আর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে যে বাইরেটা ঝাড় দিয়ে নিলাম, সিঁড়িটা। তারপরে এই যে চলে এসেছি বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই বাসি উঠান ঝাড় দিয়ে আমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকে যাই। আর এই দেখো ঠাকুর ঘরে এসে পুজো কমপ্লিট করা হয়ে গেল। আবার সেই গীতার 18টি শ্লোক পড়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। এসে এই যে এক গ্লাস গরম জল করে নিলাম, আর এইদিকে চা বসিয়ে দিয়েছি। এরই মধ্যে কিন্তু দুষ্টুকে পড়াতে চলে এসেছে। দুষ্টু ঘুম থেকে উঠেও পড়েছিল। ও ডাকতে ডাকতে, যেহেতু জানে পড়া রয়েছে আজকে আমার, তা হচ্ছে আমার জন্যে আর ওই মাস্টারের জন্যে 2 কাপ চা করে নিয়েছিলাম। তারপরে চা খেয়ে দেখো চলে এসেছে এবার বাসি বিছানাটা তুলছি। যেহেতু দুষ্টু উঠে পড়েছে, তখন তো তোলা হয়নি, তোমাদের সাথে শেয়ার করিনি। তা হচ্ছে এখন এই যে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর দুষ্টু কী বলো তো, ওই ঘরে পড়ছে এখনও। ও মাস্টার এখনও যায়নি পড়িয়ে, যেহেতু একটু দেরি করে এসেছে, ওই 8:30 নাগাদ এসেছে। ওর চোখে ওরকম হয়েছে, ও তো জানে, তার জন্য একটু দেরি করে এসেছে। আর ও তো স্কুলে যাচ্ছে না, যেহেতু ম্যাডামটাই বারণ করেছে স্কুলে ওকে আসতে, তার জন্যে ও একটু বললো তাহলে আমি দেরি করেই যাব পড়াতে। তা ওই ঘরে পড়ছে। আমি ভাবলাম এই ঘরটা গুছিয়ে নিই। তা আগে বাসি বিছানাটা তো গোছানো হয়ে গেল, আর এই যে সব সেপটা বক্সটা থাকে যেখানে, সেই জায়গাটাই গোছাবো আজকে। একটু অন্যরকম লুক দেবো এই জায়গাটা। আর পুজো তো চলে এসেছে, হাতে গোনার কটা দিন। তা ঝুলটা তো আগেই ঝেড়ে নিয়েছি। তা ভাবলাম এই জায়গাটা একটু মনের মতন করে সাজিয়ে নিই। নিজেদের জন্য কিন্তু এখনও সাজের জিনিস কিছুই কেনাকাটা হয়নি, পুজোতে পরবো বলে। তা ভাবলাম ঘরটাকে আগে সাজিয়ে নিই, তারপরে নিজেদের জন্য কেনা যাবে। আর কি বলো তো, আমাদের এই গ্রামের সাইডে না মহালয়ার পর থেকেই জামা কাপড় কিন্তু কেনাকাটা করে। কি বলো তো, আমাদের এখানে তো সবারই অবস্থা তো সেই রকম না। তা হচ্ছে আগে আগে শপিং করবে। যারা চাকরি বাকরি করে তারা আগে আগেই করে, যারা আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত তারা কিন্তু মহালয়ার পরেই করে। তা আমাদের জন্য কিছু কিনবো না, মেয়েটাকে তো কিছু দিতে হবে। তাই মহালয়াটা পার হোক, তারপরে যাব পুজোর শপিং করতে। যেদিন যাব সেদিন তোমাদের সাথে শেয়ার করব কী কী কেনাকাটা করলাম। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে তুমি পুজোর শপিং করা শুরু করোনি। না গো, আমি এখনও পুজোর শপিং করা শুরু করিনি। এই যে মহালয়াটায় পার হলেই তারপরে যাব পুজোর শপিং করতে, সেদিন তো তোমাদের সাথে শেয়ার করবই। তবে যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে এই জায়গাটা দেখো খানিকটা আমি কিন্তু গুছিয়েই নিয়েছি। এই বক্সটা দেখছো, এই বক্সটা হচ্ছে রাইস কুকারে। তা ভাবলাম কি করব। তা হচ্ছে সেপটা বক্সটা জানো আসছে না, ওই বক্সটা পর্যন্ত। তা ওর পরে তো উঁচু করতে হবে জায়গাটা। তাই যে রাইস কুকারটা বের করে নিয়ে এর উপরটায় একটা সাদা খাতার পেজ মেরে দিলাম। আর একটা হচ্ছে ফ্যানের বক্স আছে, সেটার উপরেও একটা সাদা এরকম খাতার পেজ মেরে নিয়েছি। নিয়ে এই যে এই জায়গাটা এরকম করে সাজিয়ে নিয়েছি। এরপর যেন সেপটা বক্সটা রাখা যাচ্ছিল। তারপর ওই বক্সটা দেখলে ওইটা হাওয়াই চটির বক্স। আমার মেয়ে আবার আমার ওই কাজ করা দেখে
ওটাকেও সাদা পেপার দিয়ে মোড়ালো, যে মা বললো ওর মধ্যে তুমি ক্লিপ রাখতে পারবা। তা ভাবলাম মেয়ে বানালো, কেন এবার রাখবো না। তা ওই জায়গাটা এবার সুন্দর করে সাজিয়ে রাখলাম, ওর মধ্যে ক্লিপ ছোটো ছোটো কিছু জিনিস ওর মধ্যে রেখে দিলাম। আর এই দেখো ফেব্রিক রঙটা এই জায়গাটায় সব সাজিয়ে রাখছি, রং করার সময় হাতের কাছে পাওয়া যাবে। কি বলো তো, মেয়ের জন্যে না মানে কোনো জিনিস হাতের কাছে পাওয়া যায় না, সব সময় ছড়িয়ে ছিটিয়ে রাখে, যতই গোছায় না কেন ও ছড়িয়ে ছিটিয়ে রাখবে। আর এই ফুলদানিগুলো আজকে সাপ দিয়ে কেচে দিয়েছিলাম, তার রোদ্দুরে দেওয়া ছিল, এই যে তুলে নিয়ে এসে তারপরে সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছি এই জায়গাটায়। দেখতে কি সুন্দর লাগছে না? আর সেপটা বক্সটা যেন আমি সেট করতে পারছি না, তা উঁচু হয়ে রয়েছে। তবে দুষ্টুর বাবা এসে তারপরে ঠিক করেছে ওটা। তবে যাই হোক বন্ধুরা, ওই জায়গাটা তো গোছানো হয়ে গেল। আর দেখো এই ওয়াল আলমারিটা আজকে গোছাচ্ছি। অনেকগুলো জামা কাপড় ওই যে টিভির উপর থাকতো, সোফার পাশে টিভিটা রয়েছে ওর উপরে, তা ভাবলাম এই ওয়াল আলমারিটার ভিতরে রেখে দিই, দেখতেও ভালো লাগবে আর জামা কাপড়গুলো ধুলো পড়বে না। তাই দেখো ওয়াল আলমারিটার ভিতরে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে এখন সোফাটা গুছিয়ে নেব, তাহলে কিন্তু ঘরটা আমার গোছানো হয়ে যাবে। আমার যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের নামগুলো নিয়ে নিই। জোহামণি ব্লগ অফিসিয়াল, দীপেন টেক্স ব্লগ, রূপম লাভস্টার, এস ফ্যামিলি, রিনা চৌধুরী, দোলালি লাইফস্টাইল ব্লগ, চন্দনা ব্লগ, টুকুন লাইফস্টাইল ডেলি ব্লগ, সাবানা ব্লগ, হ্যাপি মন ডেলি ব্লগ, স্বপ্নকা ফ্যামিলি, মধুশ্রী মান্না, তানিয়া, আরতি রবি, সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তবে যাই হোক বন্ধুরা, তোমাদের কমেন্টের নামগুলো নিতে নিতে দেখো সোফাটা আমার গোছানো হয়ে গেল, ওইদিকে ডাইনিংটা মোছা হয়ে গেছে। আর এই যে এবার আমাদের ঘরটা মুছে নিচ্ছি। আমার ডাইনিং রুমটা মুছতে মুছতে দুষ্টু বাবা কিন্তু বাড়ি চলে এসেছে। এসে বলে কি ঘরের কি করেছে এটা? আমি বলছি দেখো এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে দিলাম, তা হচ্ছে ভালো লাগছে দেখতে। আমার কাছে তো ভালো লাগছে, তোমার কাছে কেমন লাগছে জানি না। বলে কি হ্যাঁ ভালোই লাগছে। তা সেপটা বক্সটা সেট করতে পারিনি আমি, তা ও আবার ঠিক করে দিল। আর যখন মানে আমাদের রুমটা মুছছিলাম, ও তখন আবার আমার ক্যামেরাটা একটু ধরে দিল। কেমন করেছে জানি না বন্ধুরা, ভিডিওটা কেমন হলো। ওর ক্যামেরা ধরাটা যেহেতু আমি একাই করি, মানে স্ট্যান্ডে রেখে ফোনটা, আর ও তো ধরে দিল। তবে যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরগুলো তো মোছা হয়ে গেল। তারপরে শুকিয়ে গেলে পাপোশগুলো জায়গায় রেখে দিলাম। আর এই দেখো কটা জামা কাপড় মানে বেরিয়েছিল ভাঁজ করার সময়, সেগুলো একটু আবার কেচে দিলাম। তাই যে এখন ছাদে নাড়তে চলে এসেছি। রোদ্দুরটা সেরকম নেই, মানে অল্প রোদ্দুর, তা শোকাবে না মনে হচ্ছে, জলটা তো ঝরে যাবে। ফ্যানের নিচে দিলে যদি শুকিয়ে যায়, না আবার কালকে রোদ্দুরে দিতে হবে। জামা কাপড়গুলো নেড়ে দিয়ে নিচে চলে এসেছি। এসে যে রান্নায় চলে এসেছি। রান্না আজকে করব এই যে কচুর ডাঁটা, আর করব আলু ভাজা আর ডাল। তার জন্য আগে কচুর ডাঁটাগুলো একটু সিদ্ধ করে নিলাম, তারপরে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু ভাজাটা মানে নামিয়ে নিয়ে তারপরে ডালটা বসিয়ে দিয়েছি, পেঁপে দিয়ে ডাল করেছি। ডালটা নামিয়ে ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম এই যে কচুর ডাঁটাটাও আমার হয়ে গেছে। এবারে এই যে নামিয়ে নিলাম। কচুর শাকটা কিন্তু অল্প একটুই হয়েছিল, তা আমার আর বাবার হয়ে গেছিলো। দুষ্টু বাবা তো খায় না, তা আমাদের দুজনের হয়ে গেছিলো। তারপরে এই যে রান্না তো কমপ্লিট হয়ে গেল। এবার গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। তোমরা তো জানোই প্রত্যেক দিন আমি গ্যাস ওভেনটা মেজে তারপরে মুছে নিই। একটু সাবান আর স্কচব্রাইট দিয়ে ডলে নিলাম, তারপরে জল কাপড় দিয়ে মুছে নিচ্ছি বেশ চকচক করে। আর ওই যে তেল চিটে হয়ে থাকে, সাবান আর স্কচব্রাইটটা যদি না দিই না প্রথমে, তেল চিটে হয়ে থাকে, সেটা কিন্তু আমার ভালো লাগে না। তবে যাই হোক বন্ধুরা, গ্যাস ওভেনটা মোছা হয়ে গেল। আর এই যে বাসন বলতে শুধু কড়াইটা, একটা গ্লাস, একটা প্লেট, আর হচ্ছে ওই যে গ্যাস ওভেনের বার্নারগুলো, আর হচ্ছে হাতা খুন্তি। তা তখন তো ভাতটা বসিয়েছিলাম না, এখন ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা মুছতে মুছতে আজকে ভিডিওটা শেষ করছি। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।